নমস্কার, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান নিয়ে নতুন করে ভূমিকা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এই অনুষ্ঠান আমাদের সব থেকে পুরাতন অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান, অভিজ্ঞতার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক পেয়েছি, আর এই অনুষ্ঠান থেকে আরো বহু বছর আমরা অনেক কিছু পেতে চাই, কারণ ভালো মানুষের সন্ধান পৃথিবীতে খুব কম পাওয়া যায়। জ্ঞানী মানুষদের খুব কম আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাই। অ্যাস্ট্রোলজি জগতে যদি অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজার হিসেবে আপনি কারোর নাম নেন, তাহলে সবার আগে কিন্তু এই মানুষটির নাম আসবে, এবং এই মানুষটির কাছে প্রত্যেকটি মানুষকে মাথা নত করতেই হবে। এটা তার শিক্ষার জোর, শিক্ষার আলো। আজকেও আমরা সেই মানুষটিকে নিয়ে অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের একটা দারুণ চমক এটাই যে লাইভ ফোনিং অনুষ্ঠান, যেটা আপনারা পেতে চান, তো সেই সুযোগটা কিন্তু রয়েছে। সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, তবে সকলেই যে ফোন করলে পাবেন তা কিন্তু নয়, কারণ হাজার হাজার মানুষ একসাথে চেষ্টা করবেন, সেখানে কয়েকজনের ফোনটাই আমরা নিতে পারবো, এটাই স্বাভাবিক। আর বাকিরা কি করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং অবশ্যই সেখান থেকে সহযোগিতা কিন্তু পাবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই আমাদের সকলের প্রিয় শ্রী ভৃগু অনাদি। তাই প্রথমে ভৃগুদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে, কিন্তু আজকে সম্পূর্ণটা আপনাদের জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে, কারণ ফোন ইন প্রোগ্রাম, তার সাথে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ ভৃগুদা। এবং অবশ্যই ভৃগুদার অনুষ্ঠান মানে জানার ইচ্ছাটা কিন্তু আমাদের প্রত্যেকের বেড়ে যায়। তবে যে কোনো কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে, পরীক্ষার একটা নির্দিষ্ট সময় রয়েছে, বিয়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে, সংসার জীবনে প্রবেশ করা এবং অবশ্যই জীবনের বিভিন্ন অধ্যায় একটা নির্দিষ্ট কিন্তু বয়স রয়েছে। অ্যাস্ট্রোলজি জগতে নিজেকে প্রবেশ করানো, অর্থাৎ আমার জন্মছক বিচার, আমার জন্মছক কি বলছে, আমি জীবনে কতটা প্রাপ্তি লাভ নিয়ে এসেছি, আমার ভাগ্যে ঈশ্বর কি লিখে দিয়েছেন, এই সব কিছু জানারও কিন্তু একটা বয়স রয়েছে। আপনি যে কোনো সময় লাইফে জানতে পারেন, কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আপনি কখন পাবেন, যদি আপনি একেবারে অল্প বয়সে ক্লাস 7-8 থেকে নিজের ভাগ্য জানতে শুরু করে দেন। অবশ্যই অভিভাবকদের নিয়ে আসতে হবে আপনার সন্তানকে, জানুন আপনার সন্তানের ভাগ্য, সেভাবে তাকে পরিচালনা করুন সেই বয়স থেকে, অর্থাৎ 13-14 বছর বয়স থেকে। তাহলেই কিন্তু রাস্তাটা একেবারে সুগম থাকে, দুর্গম রাস্তাও অনায়াসে স্মুথ করে দেওয়া সম্ভব হয়। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। যেটা 4th আগস্ট 1994। 4th আগস্ট 1994। আগস্ট 1994। টাইমটা বলবেন? সকাল 7:15। সকাল 7:15। আর জন্মস্থান কোথায় দাদা? বহরমপুরে জন্ম। বহরমপুরেই জন্ম। বহরমপুরে হসপিটালে, হসপিটাল, নার্সিংহোম না বাড়ি? নার্সিংহোমে। আচ্ছা, নার্সিংহোমে জন্ম। ধরুন, বেশ, শুনুন আপনি। বলছি তো 4th আগস্ট 1994 বৃহস্পতিবার ছিল দাদা? হ্যাঁ। বৃহস্পতিবার। বলুন দাদা ভাই, প্রশ্নটা বলুন। হ্যাঁ, বলছি যে আমি মানে কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। একটা চাকরি করছি, তো এর থেকে হায়ার পোস্টে যেতে পারবো কিনা আর কি। ঠিক, আসুন আগে প্রথম বেসটা দেখিনি। আগে লগ্নটা হচ্ছে আপনার সিংহ, হচ্ছে দাদা ভাই আপনার হচ্ছে লগ্ন, রাশিটা হচ্ছে মিথুন হচ্ছে রাশি। এখানে সব থেকে বেশি পজিটিভ গ্রহ, মানে পজিটিভ যেটা সব থেকে উপযুক্ত, রবি বুধ এক জায়গায় ভূয়িত্ব যোগ রয়েছে, চন্দ্র মিথুন পজিটিভ, শনি স্বক্ষেত্রে রয়েছে, লগ্নের সমসপ্তমে রয়েছে। এখানে নেগেটিভ বললে রাহুযুক্ত বৃহস্পতি, আর শুক্রটা নিচস্থ। চলে আসি এবার কেরিয়ারের টাইমিংটা, দশাটা কি চলছে আর কোন সেক্টরে আছেন আপনি দাদা? আমি স্যার গভর্নমেন্ট সেক্টরে আছি, স্টেট গভর্নমেন্টে আছি। তো আমি এখন একটা ক্লারিক্যাল পোস্টে চাকরি করছি। তো রিসেন্টলি স্যার আমি একটা WBCS মেন এক্সামটা দিয়ে এলাম আর কি, প্রিলিমসটা পাস করে। ওটা কি আলটিমেটলি সাকসেস পাবো, সেটাই ঠিক ঠিক। 26 শনির দশা, 26 24 বৃহস্পতি মঙ্গল, 23 বৃহস্পতি রাহু, 24 26 দাদা আপনার 1 নভেম্বর 2026, মানে আপনার লাইফের চেঞ্জ আসবে। এখানে এখন আপনার বৃহস্পতি দশার এন্ড, মানে শেষের দিকে। এখন বৃহস্পতি আপনার রাহু চলছে, তা বৃহস্পতি রাহু আর জন্মকালীন বৃহস্পতি রাহুযুক্তই রয়েছে, এফেক্ট আছে।
অতএব আপনার 2026 সাল থেকে শনির দশা শুরু হবে, 19 বছর থাকবে। এই লাইফ স্প্যানটা আপনার জন্য কেরিয়ারের ওরিয়েন্টেড আইডিয়াল টাইম। এই সময়টা ভালো হবে। আর পারলে চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করা। ওর মধ্যে সংকটমোচন একটা চ্যাপ্টার আছে। আর এই 2-2.5 বছর টাইমটা রয়েছে 26 সালের জন্য, আর কোনো প্রতিকার করার প্রয়োজন নেই। শনি স্বক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে। শনি যেই দশাতে ঢুকবে তখন অটোমেটিক আপনার বাই নেচারেই কিন্তু সিস্টেমে পরিবর্তন করবে। একদম আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ভালো থাকুন দাদা ভাই। ওকে ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। জানার আগ্রহটা নিজের সম্বন্ধে আমাদের কিন্তু সব থেকে বেশি হয়। আমার জন্মছক ঠিক কি বলছে? তাহলে প্রকৃত আমি যেটা বলছিলাম যে ওই ক্লাস 7-8 অর্থাৎ ওই 14-15 বা 13-14-15 ওই বয়সটাই কি পারফেক্ট আমাদের নিজেদের সম্বন্ধে একটু জেনে নেওয়ার জন্য? কারণ সাবজেক্টটাই তো ইংলিশ মিডিয়ামে 9 থেকে হয়ে গেছে। আর্টস নেবেন না, সায়েন্স নেবেন, একদম একদম একদম। সাবজেক্টগুলো সেখান থেকে কমতে আরম্ভ করে। কিন্তু সাবজেক্ট সিলেকশন হয়ে যাওয়ার পর যদি আসে তখন কি হবে, যা করেছে তার মধ্যে থেকে আমাকে ডিসাইড করতে হবে। ঠিক কথা, ঠিক কথা। যত বেশি অপশন থাকবে সেই ছেলে মেয়েটাও তত বেশি সুযোগ পাবে জীবনে। অবশ্যই অবশ্যই। আপনি চুলটা ছোট করে কেটেই ফেললেন, তারপর সেই চুলটাকে কোনো লম্বা চুলের স্টাইল আর দেওয়া কিন্তু সম্ভব নয়। ছোট চুলের মধ্যে কিছু একটা কাটিং করে আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হবে। তো সেটি জন্যই আমরা কিন্তু বলে থাকি যে জীবনে কোনো একটা বড় পথে যাওয়ার আগে যোগাযোগ করুন আপনার সাথে, আপনার লাভের জন্য। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। আপনার জীবনকে নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, বলুন দাদা। কে বলছেন, কার জন্য? নামটা কি আপনার? আমার নাম প্রীতম বিশ্বাস। নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ, নিজের সম্পর্কে বলুন, Date ডেট of অফ birth. বার্থ বলুন। 8 সেপ্টেম্বর 1991। 8 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর 1991। 1991। 7 সেপ্টেম্বর 1991। টাইমটা বলবেন? টাইম হলো সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। আর জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া হসপিটাল? নদিয়া কোথায় দাদা? নদিয়া ডিস্ট্রিক্ট একটা। নদিয়া নদিয়ার কোন জায়গায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগরে হসপিটালের? হসপিটালে না নার্সিং হোমে না বাড়িতে, কোথায় হয়েছেন? হসপিটাল। হসপিটাল। আসলে এই বিচারটা না একমাত্র কিন্তু আমি ভৃগুদাকে দেখি করতে। এটা অনেকে অতটা গুরুত্ব দেয় না জন্মস্থানটাকে, কিন্তু ভৃগুদা ভীষণ রকম এটা গুরুত্ব দেন। পারফেকশন নির্ভর। একদম একদম। হসপিটালে একরকম টাইমের পারফেকশন, নার্সিং হোমের একরকম, বাড়ির একরকম। কখন হ্যাঁ। হয়েছিল বাড়িতে কে খাতা পেন নিয়ে লিখেছে বাচ্চা কখন জন্মাবে, দাইমা কখন এসে নাড়ি কাটবে, মানে টাইমের পারফেকশনে অনেক কিছু হেরফের। একদম। ওই কারণে যতটুকু পারফেকশনে যাওয়া যায় জন্য চেষ্টা করি। 7 সেপ্টেম্বর 1991 দাদা শনিবার ছিল? শনিবার। বলুন, প্রশ্নটা বলুন। মেনলি কেরিয়ার নিয়ে আর কি। আচ্ছা, বলুন এই মুহূর্তে কি করছেন? 91 মানে তো অনেকদিন আগে পাস করে, এখন কি করছেন সেটা আগে বলুন। কেরিয়ারটা কিসের কেরিয়ার? ব্যবসাটাও কেরিয়ার ধরায়, চাকরি কেরিয়ার ধরায়, সরকারি চাকরি কেরিয়ার ধরায়, কোনো প্রফেশন করি আমরা যেরকম, আমাদেরও কেরিয়ার ইমপ্রুভমেন্ট দরকার। একটা লোক সিএ পড়ছে, তার একটা কেরিয়ার ইমপ্রুভমেন্ট দরকার। অ্যাজ এ ডাক্তার তার একটা কেরিয়ার, প্রত্যেকটা কোন প্রফেশনে তার কি ধরনের ইমপ্রুভমেন্ট হয়, বুঝতে পারছেন? কি কাজের সঙ্গে এখন এই মুহূর্তে যুক্ত আছেন? আমি এখন মেনলি সরকারি চাকরি রকম বিভিন্ন রকম চাকরি পরীক্ষা দিচ্ছি আর কি। আচ্ছা। তবে স্টিল নাও চাকরি পাননি, কিন্তু কিছু না কিছু করছেন, নাকি শুধু চাকরির পরীক্ষা দিয়েছেন? 91-এ জন্ম, তখন থেকে চাকরি পরীক্ষাই দিয়ে যাচ্ছেন, নাকি কোনো কিছুর মধ্যে ইনভলভ আছেন? হ্যাঁ, টিউশনই করছি আর কি। টিউশন করছেন আর চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন, সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক। রাহু নিচস্থ, কেতু নিচস্থ গেল। কেতু এমনিও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। এক, সরকারি চাকরি চলে আসি। রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র। আপনার হচ্ছে সিংহ হচ্ছে রাশি, আর আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক হচ্ছে আপনার লগ্ন। তাহলে সরকারি চাকরি সপ্তমপতি শুক্র কোথায়? শুক্র শত্রুক্ষেত্রে আছে। এতে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তবু দেখি টাইমটা একটু দেখে নিই। আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। এবার টাইমিংটা দেখি, অনেক সময় ভালো থাকলে পেয়ে যায় মানুষ। আচ্ছা, মানে সূক্ষ্ম বিশ্লেষণ এটা কিন্তু একেবারে। এই বিশ্লেষণগুলো না বা এই বিচারগুলোর জন্য, এই কারণে আমি ব্যক্তিগতভাবে বলি চেম্বারে আসবেন, প্রচুর সময় লাগে বিচার করতে। আগে
কারণ মানুষ তো একবার খট করে জানতে যে এক হ্যাঁ, কথা হ্যাঁ, অ্যান্সার দেয় এখানে না। এক আর মিনিটের মানুষকে বেশি সময় দিতে পারে না। সন্তুষ্ট করার জন্য কিন্তু জ্যোতিষ না, ভালো করে বোঝো। সেটা এক কথাই বলি দাদা, হ্যাঁ হবে কি হবে না, না মানুষ আনন্দে লাভ হবে না, হবে কেন হবে, হবে না কেন হবে না। একদম একদম সঠিকটা জানতে হবে, সেটা ভালো আচ্ছা, লাগুক আপনার বা না চন্দ্রের লাগুক। মহাদশা চলছে 2022 সালের জুলাই মাসের 20 তারিখ থেকে পড়েছে, এটা থাকবে হচ্ছে 2032 সাল। তাহলে আমার এখন চলছে রাহু 25-এ শেষ হবে, চন্দ্র রাহু, তা চন্দ্র রাহু তো 25 সালে তো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর কে আসবে? চন্দ্র বৃহস্পতি 25 থেকে 26, প্রশ্নই নেই। তারপর আসবে 20 থেকে আসবে শনি, শনিতেও প্রশ্ন নেই। না দাদা, সরকারি চাকরি পাওয়ার অ্যাজ পার টাইম অনুসারে আপনার কোনো কিন্তু সম্ভাবনা নেই। যে টাইমটা ছিল সেই টাইমটা মুখের দিকে ছিল আপনার। এই চাঁদের দশাটা যদি ভালো করে বড় জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার নিতেন, আপনার টাইমটা তো বলে দিই, আপনার 21 সালের 15ই মার্চ থেকে আপনার এই 23 সালের 21শে মে, এই লাস্ট ফেজটাই ছিল আপনার জন্য চাকরি পাওয়ার অ্যাপ্রোপ্রিয়েট টাইম। সেই সময় যদি সঠিকভাবে প্রতিকার করা থাকতো, কারণ আপনার রাশিতে দেখবেন সব একাধিক গ্রহগুলো সব মিশ্রিত, ওটা যেমন একটা দিকে ভালো, অন্যদিকে সব নেগেটিভ যোগ তৈরি হয়ে থাকে। ওই নেগেটিভ যোগটা যদি প্রতিকার করতেন, ওই টাইমটাই ছিল আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কাছাকাছি যে টাইমগুলো আছে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো জায়গা নেই। ভালো থাকুন দাদা ভাই। ওকে, সঙ্গে থাকুন। তাহলে কি সারা জীবন টিউশন করব, নালে অন্য কোনো চাকরির কথা ভাববো, নালে কি একটু ব্যবসার চিন্তা ভাবনা করব, টিউশনের পাশাপাশি কোন ব্যবসা করলে আমার জন্য ভালো হয়, হাজার প্রশ্ন কিন্তু এখন আপনার সামনে। টিউশনটা অনেক ফর্মে হয়, যেমন কথার কথা একটা আমরা বাড়িতে গিয়ে গিয়ে টিউশনি করি, এখানে আপনাকে প্রাইভেট কোচিং সেন্টার চালাতে হবে। আবার কোনো কোনো কোচিং সেন্টার দূরে গিয়ে করবেন, যেখানে একটা ধরুন আমি বাংলায় অনার্স পড়া, আমি বাংলাটা দেখাবো, কি আমি ইংলিশটা দেখাবো, ওরকম গ্রুপ ওয়াইজও পড়ানো যায়। যে আমি বাংলা সাবজেক্টে দেখালাম, ওখানে কোনো ম্যাথের সাবজেক্টও থাকবে। এখন টিচিংয়ের অনেক বেশি ওপেন স্পেস তৈরি হয়েছে, সেই কারণে যত বাইরে গিয়ে করবেন, বাইরে মানে কৃষ্ণনগর থেকে যে বোম্বে এসে টিউশন করবেন না, কৃষ্ণনগরে যেখানে থাকেন সেখানে ওরকম প্রাইভেট কোনো কোচিং সেন্টার তৈরি করুন, যেখান থেকে আপনার প্রোগ্রেস করার সময়, কারণ ওখানে অনেকগুলো যোগ তৈরি হয়ে আছে, ওই যোগটাও কিন্তু আপনার কাছে বেশি আউটপুট দেবে আপনার। একদম বিস্তারিত জানতে হলে আরেকটু মানে আমি যেমন আরেকটু সন্তুষ্ট হব যদি একটু চেম্বারে গিয়ে ভালো করে একটু বুঝে নিতে পারি ঠিক কি করণীয়, এটা যদি আপনারা চান যোগাযোগ করতে পারেন, একবার যোগাযোগ করুন না, একটিবার যোগাযোগ আমাদের জীবনের অনেক বন্ধ হওয়া দরজা খুলে দিতে কিন্তু পারে। তাই দরজাগুলো খোলার প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আপনার কাছে চাবি নেই, আপনি জীবনেও পারবেন না, পারবেন একজন অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা, নাম কি আপনার? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে, মেয়ের নাম কি? অনুশ্রী আল্লাহ। হ্যাঁ, আরেকবার। অনুশ্রী আল্লাহ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/7/2007। 17, টিভিটা একদম জিরো করে দিতে বলুন, কাউকে বলুন টিভিটা জিরো করতে। 17/7/2000। 2000 না 2007? হ্যাঁ 2007। হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলবেন। সকাল 11টা 15। সকাল 11টা 15। 11:15। আর জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। কোথায় হয়েছে? আচ্ছা, হসপিটাল, নার্সিং হোম না বাড়িতে? হসপিটাল। হসপিটালে। ওকে, তাহলে 17 জুলাই 2007 মঙ্গলবার ছিল আপনার মেয়ের। হ্যাঁ একটু ভালো করে রেসপন্স করবেন হ্যাঁ, কথাগুলোর সাথে। আপনার কথাগুলো হ্যাঁ। জড়িয়ে যাচ্ছে তো, পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার শুনুন হ্যাঁ, আপনি। বলুন বলুন, মেয়ের প্রশ্নটা একটু বলুন। পড়াশোনা নিয়ে তো হবে, কেন অল্প বয়স। সম্বন্ধে কি পড়ছো এখন? পড়ছি। কি পড়ছে, কি পড়াশোনা করছে? কিসে পড়ছে, কোন ক্লাসে পড়ছে? ওই মেয়েগুলোটা পড়ছি। কিসে? 11 পড়ছি। 11 এ পড়ছে। কি সাবজেক্ট সিলেকশন? অলরেডি তো মাধ্যমিক পাস করে গেছে, পাস করে সাবজেক্ট গেছে। সিলেকশন হয়ে গেছে। সায়েন্স, আর্টস কি না কমার্স? কি সাবজেক্ট নিয়ে পড়ছে? সায়েন্সে পড়ছি। সায়েন্স। সায়েন্স। তাতে কি ম্যাথ আছে না ম্যাথ বায়োলজি আছে, কোনটা আছে? আপনি যদি জানলে বলতে পারবেন, না জানলে তো আপনার পক্ষে সব মার অ্যাওয়ারনেস সমান না। ও ফিজিক্স, সায়েন্স অনেক কিছুতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বাদ বায়োলজি। ওর কোনটা আছে? বায়োলজি আছে না ম্যাথ আছে? ম্যাথ আছে। পিওর সায়েন্স। আচ্ছা, মেয়ে বলছে পিওর সায়েন্স। ফোর্থ সাবজেক্ট কি নিয়েছে, কম্পিউটার না বায়োলজি? হ্যাঁ ফোর্থ সাবজেক্ট মেয়েকে দিন না, মেয়ে তো বড় মেয়ে, ওকেও দিতে পারেন। পড়াশোনা করছে, ওকে দিন। বলতে বলতে
হ্যাঁ মেয়েকে দিন, মেয়ে জানবে এগুলো। বায়োলজি বায়োলজি আছে, আচ্ছা। এই বায়োলজিটাই তো কিছু করতে, বায়োলজিটা তো কাজে লাগবে না। যাই হোক, ও নিয়ে বায়োলজি না, এগুলো ফোর্থ সাবজেক্ট নাম্বার তোলার জন্য একদম। নিচে, ঠিক আছে। কিন্তু বায়োলজি না সাধারণত আমরা কখন দিই, যদি বুঝি এটা অ্যাজ এ মেডিকেলের ছক, মেডিকেল পড়তে গেলে বায়োলজি মাস্ট, কম্পিউটার দিক মেডিকেল হয় না। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা তখন অ্যাড করি। কিন্তু অনেকে আবার নাম্বার তোলার জন্য করে, যদিও নাম্বার তোলার জন্য করে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যদি এইটা আপনার বা ওর স্বপ্ন থাকে যে আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে সাকসেস পাবো বা ডাক্তারিতে অ্যাপ্লাই করবো, কারণ ডাক্তারি কোচিংয়ে আলাদা হয়, ইঞ্জিনিয়ারিং কোচিং আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু ও ডাক্তারিতে অ্যাপ্লাই করলে ডাক্তারি অ্যাপ্লাই করার ছক না, কিন্তু এটা বোঝানোর জন্য আমি ওইটার কথা বললাম কথা ওর সঙ্গে। বায়োলজি থাকতে পারে কিন্তু এটা কিন্তু অ্যাজ এ ডাক্তারের ছক না, অর্থাৎ ডাক্তারি নিয়ে চিন্তাভাবনা না করাটাই প্রথম বুদ্ধিমানের কাজ। তার দ্বিতীয় বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি প্রফেশনাল কোনো কোর্স করি, প্রফেশনাল কোর্স করাই উচিত, কারণ এখন জেনারেল এডুকেশনে চাকরি বাকরি নেই। তার মধ্যে ওর যার রাশি লগ্ন সেটাও বলে দিই, ওর হচ্ছে সিংহ হচ্ছে রাশি। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে লগ্নটা হচ্ছে কন্যা হচ্ছে লগ্ন, সবই যে দ্বাদশ, দ্বাদশ মানে একটু লেট সাকসেস আসবে। তার লেট মানে জেনারেল এডুকেশনে যাবো না, বিএ বিএসসি বিকম করবো না। তাহলে আমাকে প্রফেশনাল কোর্স করলে কী করতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। কবে থেকে নিতে হবে? এই লেভেল থেকে নিতে হবে। তাহলে যদি এটা আমি জয়েন্টে মেডিকেলের প্রিপারেশন নিতাম তাহলে একরকম প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং হলে একরকম প্রিপারেশন। তাহলে ওকে বোঝান ভালো করে যেন এটা কিন্তু মেডিকেলের ছক না, মেডিকেলে কোনোদিন চান্স পাবে না। তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিন, যেটাতে বললে পাস আউটও হবে, ভবিষ্যতে কেরিয়ারে সাকসেসও পাবে। ভালো থাকুন মা। ওকে, সঙ্গে থাকুন দিদি ভাই। আর প্রত্যেকের কিন্তু সত্যি স্বপ্ন আমাদের আলাদা আলাদা, চিন্তা ভাবনা আলাদা আলাদা, স্বপ্ন পূরণ করার ইচ্ছেটাও একেবারে আলাদা। সেক্ষেত্রে বলবো যে যোগাযোগ না করলে সত্যি এতটা বড় একটা জীবন, এত বড় বড় স্বপ্ন, সেগুলোকে কি পূরণ করা সম্ভব হবে? টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য ফোন নাম্বার, চ্যানেলের ফোন নাম্বার আগে নোট করেছেন, ফোন করছেন, দেখি পাই নাকি পেতেও পারেন, নাও পেতে পারেন। পেলে একটা সংক্ষিপ্ত একটা ধারণা পাবেন, কিন্তু বিস্তারিতভাবে নিজের জীবনকে চিনতে হলে কিন্তু 9830143766, আরেকবার রিপিট করব 9830143766, এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। চেম্বার কিন্তু রয়েছে অবশ্যই, ওনার নিজস্ব চেম্বার খড়দহ, বৃহস্পতিবার, শনিবার, রবিবার। শনিবার রবিবার মোটামুটি আমাদের ছুটির দিন, পাশাপাশি বৃহস্পতিবার যেদিন সুবিধা সেদিন যোগাযোগ করুন। শুক্রবার করে শিয়ালদহ চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়া বুধবার করে আপনারা কিন্তু রাসবিহারী এভিনিউ অর্থাৎ গড়িয়াহাটের কাছে কিন্তু চেম্বার রয়েছে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারছেন। আপনাদের সুবিধা অনুযায়ী যোগাযোগ করবেন। আর যদি আসা কোনো রকম অসুবিধা থাকে তাহলে অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু কথা বলে নিতে পারেন আপনারা, তাতে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র হেল্পলাইন নাম্বার নোট করতে হবে। শ্রীভি গোয়াল মোটিভেশন ইউটিউব চ্যানেল জানেন নিশ্চয়ই, সেখানে গিয়েও কিন্তু নিজেদের জীবন সম্পর্কে অনেক পরিচিত ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। আমি সোমপ্রকাশ বলছি, কন্টাই থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানবো। বলুন, Date ডেট of অফ বার্থ বলুন। হ্যাঁ, 10-3-1996। 10-3-1996। টাইমটা বলতে হবে। 1996। টাইম হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। আচ্ছা, 16। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কন্টাই, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কন্টাই হসপিটালে হয়েছে তাই তো? হসপিটাল, নার্সিং না বাড়ি করতে হয়েছে? বাড়িতে হয়েছে। আচ্ছা, এটা পাওয়া যায় না সহজে, বাড়িতে হয়েছে। বেশ। 10ই মার্চ হ্যাঁ, 1996 রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। দেখো কথা বলি, এই যে বাড়িতে হয়েছে আর নার্সিং হবে, হসপিটাল হবে, টাইমে পারফেকশন। টাইমে একদম 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 ঠিক কথা, ঠিক। কারণ এই সাধারণ মানুষ তো বুঝবে না, কিন্তু ডিগ্রিগত সব অনেক বহু চেঞ্জ হয়ে যায়। একদম যতটা কেন বলছি, পারফেক্ট একটা কয়েক পাওয়া যায়। সেকেন্ডে জমজ বাচ্চা জন্মাচ্ছে, একদম। সেকেন্ডের ফ্যাকশনে ভাগ্য আলাদা হয়ে যাচ্ছে। আকাশ পাতাল। এই আর্টস পড়ছে তো সায়েন্স পড়ছে, এই ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে, একজন সংসার হয়েছে আরেকজন সংসার হয়নি, এক সেকেন্ডের বেসিক ডিফারেন্স। কিন্তু হয়তো চেহারার মিল রয়েছে, কিন্তু ভাগ্যের কোনো মিল নেই। ওকে, তুমি কি প্রশ্ন আছে তোমার ভাই? বলুন দাদা বলো। ভাই, প্রশ্নটা বলুন। বলছি আমার মানে সরকারি চেষ্টা করছি, এটা তো হবে। আর আমার হেলথের একটু প্রবলেম হচ্ছে, হেলথটা কবে ঠিক হবে? হেলথের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। অন্য জ্যোতিষে বলতো আমার কাছে আসুন, এই পাথর দিচ্ছি, আপনার রোগ সেরে যাবে। বাচ্চা ছেলে অল্প বয়সী ছেলে 96, জীবনের সবটা পড়ে রয়েছে। এখন থেকে জোর জবরদস্তি করুন, রোজ মাঠে ধরুন। আপনারা তো গ্রাম বাংলার ছেলে, খেটে খাওয়া মানুষ, আপনারা এখনো ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করুন। আমি এই বছর চেষ্টা করি ফুটবল দেখতে, ওই টাইমের মধ্যে এনার্জি পাই। মন যেমন খেলায় আমি কোনো না কোনো একটা মানুষ সাপোর্টার না দিলে কেন দেখবো খেলা? কিন্তু বক্তব্য হচ্ছে এই কিন্তু খেলার বয়স নেই।
কিন্তু আপনি মাঠে দৌড়দৌড়ি করুন, গ্রাম বাংলার ছেলে, কনটাই মানে কাঁথি, যত সম্ভব মেদিনীপুরের কাঁথি, একদম, একদম। ওখানে মাঠে দাঁড়ান, দেখবেন আপনি ফিজিক্যালি সুস্থ হয়ে গেছে। যদি সম্ভব নয় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ করুন, কেন আপনার হবে না? সত্যি কথা। এত নিয়ে হেলথ নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। হেলথ যত ভাববেন তত কিন্তু আপনি অন্যান্য দিক থেকে অনেক সরে আসবেন, এটা ফার্স্ট। সেকেন্ড থিং বলি, আপনি তো দেশের মানচিত্রের কথা বলছি, সাধারণ একটু মিনিমাম জ্ঞানটা আমাদের রাখতে হবে যে ভারতবর্ষ থেকে চাকরি, কোনো সরকারকে বলছি না, ভারতবর্ষ থেকে চাকরি সব উঠে যাচ্ছে, সরকারি চাকরি। এখন যদি কোনো একটা জ্যোতিষ আপনাকে বলে আপনার সরকারি চাকরি, সরকার নিজে শুনলে অজ্ঞান হয়ে যাবে। বাস্তবটা বুঝাচ্ছি। এবার চলে আসি, কেন সরকারি চাকরি পাবো, কোন কোন কানেকশনগুলো সরকারি চাকরি দেয় আর কোন কোন কানেকশনগুলো সরকারি চাকরি দেয় না। আসুন দেখে নেওয়া যায়। আপনার লগ্নটা কি? আপনার হচ্ছে তুলা হচ্ছে আপনার লগ্ন, আর আপনার রাশিটা কি? বৃশ্চিক হচ্ছে রাশি। এই রাশিটা কিন্তু আপনার নিচস্থ রাশি। তা বৃশ্চিক রাশি যেহেতু নিচস্থ, কোথায় আছে? ধনস্থানে। তা ধন কোত্থেকে আসে? কর্মের মধ্যে দিয়ে। তার কর্মস্থানটা যদি স্টেডি হয় তাহলে আর্থিক সচ্ছলতা পাবো, তাহলে আমার ধনস্থান বৃদ্ধি ঘটবে। তার মানে এখানে চাঁদ যেহেতু ধনস্থানে এফেক্ট রয়েছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে আমার এই লেভেলের কোনো চাকরি বাকরি আমার হবে না। কিন্তু বয়সটা তার বাড়ি না, তার মানে কিন্তু কেরিয়ার হবে না তা নয়। বহু মানুষ আছে সরকারি চাকরি করে না, লাইফস্টাইল প্রতিষ্ঠা পায়নি। বহু মানুষের চাকরিই করে না, সেটা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছে। আপনার অনেক স্কোপ রয়েছে, যেমন শুক্র খুব ভালো রয়েছে, অ্যাম্বিশন আছে, কিন্তু অ্যাম্বিশন থাকলে হবে না। চাঁদ হচ্ছে যা ভাববেন আর যা জীবনে ঘটবে তার মধ্যে বহু ডিফারেন্স থাকবে। তখনই কিন্তু মানুষের জীবনে ডিপ্রেশন আসে। আমরা বলি না ডিপ্রেশন, মানে ভাবছি একটা আর ঘটছে জীবনে আর একটা। ওই কারণে চাকরি অ্যাপ্লাই করুন, 40 বছর অবধি অ্যাপ্লাই করতে হবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, আপনি করুন। কিন্তু এটা 40 বছর পর যদি গ্রুপে দেখা হয় আপনার সঙ্গে, তখন আর আপনার জীবনটা কিছু থাকবে না। এগুলো তো মৃত্যুর বয়সে চলে যাবে, তখন আপনার যখন 40 বছর বয়স হবে প্রায়, কি 40 বছর সরকারি চাকরি অ্যাপ্লাই করতে হবে। এই ধ্যান ধারণায় থেকেন না। আপনি এখানে শুধু একমাত্র মঙ্গলকে প্রতিকার করুন আর চাঁদকে প্রতিকার করুন, আর প্রাইভেট সেক্টরের চেষ্টা করুন, আর সরকারিতে এমনি যখন যখন বেরোলে একটা করে অ্যাপ্লাই করলে, কিন্তু এখানে সরকারি চাকরি কোনোদিন পাবেন না। একদম, এই অ্যাডভাইসটাই কিন্তু লাখ টাকার সমান, যে সত্যি আমি সরকারি চাকরির পরীক্ষা সারা জীবন দিয়ে যাব, আমার সময়টা তো বছরটা তো একটার পর একটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু অবশ্যই দিতে পারে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। এবং অবশ্যই শুধুমাত্র শিক্ষার ক্ষেত্র, শুধুমাত্র চাকরির ক্ষেত্র নয়, আমাদের বিবাহিত জীবন, আমাদের বিজনেস, আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়েই তো আমরা অ্যাডভাইস পাচ্ছি বিরুদ্ধে আপনার কাছ থেকে বছরের পর বছর ধরে। তা আমাদেরকে কয়েকটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, আর প্লাস সচেতন হতে হবে। কারণ আমরা, আপনি টিভি দেখছেন, ইউটিউব দেখছেন, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ আপনি সব সময়, অথচ অনেক সময় আমরা জ্যোতিষীর কাছে গিয়ে অন্ধের মতন করে প্রশ্নগুলো করি। এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। আমি কোন সিচুয়েশন আছি, কোন দেশে আছি, আমার দেশের পরিকাঠামো, আমি বলছি না দেশের অর্থনীতি আপনাকে বুঝতে হবে, কিন্তু দেশের পরিবেশটা কী রয়েছে, সেই দেশের পরিবেশের মধ্যে কী ধরনের চাকরি। এখন আগেই বলা হতো ব্যাংক রেল মানে আকাশ ছোঁয়া, চাকরি মানে বিরাট ব্যাপার। এখন রেল ব্যাংক সব প্রাইভেট হয়ে গেছে। আপনি যে ভাবছেন রেলে যে জামা কাপড় দিচ্ছে, এই দিচ্ছে, রেলের অর্ধেক চাকরি সব প্রাইভেট হয়ে গেছে, এয়ারলাইন্স বিক্রি হয়ে গেছে। এগুলো শুনতে গেলে আতঙ্ক লাগবে, এগুলো বলি না, বললে মানুষ ডিপ্রেস হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে। এই যে আমাদের ঘরের ছেলে মেয়েদের আমরা প্রাইভেট এয়ারলাইন্সে পড়াচ্ছি, সব প্রাইভেটে চাকরি করছে। কোথায় সরকারি এয়ারলাইন্স? সেই ইন্ডিয়ান এয়ারলাইন্স বলে উঠেই গেছে। ইন্ডিয়া যেটুকু ছিল সেটাও দেখবেন ইন্ডিয়ান এক্সপ্রেস হয়ে গেছে, আরও সীমিত হয়ে গেছে, টাই আপ হয়ে গিয়ে। তার মানে ওই যে প্রকল্পগুলো ছিল, আগে আমরা কি জানতাম, টাই ফাই পড়বে, আমার মেয়েরা এয়ার হোস্টেস হবে, 1 লাখ 2 লাখ টাকা মায়না পাবে, লাইফস্টাইল বদলে যাবে। এখন আর কিছুই হওয়ার জায়গা নেই, কারণ সব এটাই, এয়ারলাইন্সটাও পুরো প্রাইভেটই হয়ে গেছে। কারা কিনেছে কি বললে, ওগুলো আপনি আরো মাথা খারাপ হয়ে যাবে যে ভিডিওতে এত খবরটাকে রাখতে হবে, এই পড়াশোনা জানার লোক আমি রাখবো না। কিন্তু আপনাকেও মাথায় রাখতে হবে যে কি চলছে ভারতবর্ষের মধ্যে। আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাহলে আমার কি হতে পারে? ভারত, পৃথিবী ভালো না থাকলে ভারত থাকবে না, ভারত ভালো না থাকলে শুধু ওয়েস্ট বেঙ্গল ভালো থাকবে না, ওয়েস্ট বেঙ্গল ভালো না থাকলে আপনার পাড়া গ্রাম ভালো থাকবে না। একদম তাই, ভালো তো অবশ্যই আপনার থেকেই শুরু করতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। এবং আপনার মতন যদি হাজার হাজার মানুষ ভালো থাকতে শুরু করে, ভালো হবে আমাদের দেশের, ভালো হবে আমাদের সকলের। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমাদের জীবনের আরো কথা নিয়ে আমরা কিন্তু আলোচনায় ফিরে আসবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ভৃগুদাকে। নমস্কার। নমস্কার।